আমরা গরুর হাট থেকে ফিরে যাইতেছি। কালীনগর গরুর হাট থেকে ফিরে যাইতেছি। আজকে গরুর যে দাম দেখলাম মোটামুটি মিডিয়াম পর্যায়ে আছে, একেবারে লো না একেবারে হাইও না। তবে ক্রেতা কম থাকায় অনেক বিক্রেতা গরু নিয়ে ফিরে গেল আর কি, কারণ পর্যাপ্ত ক্রেতা নাই। দাম যাই থাক, ক্রেতা কম। ক্রেতা কম হলে দাম একটু কম হবে, এটাই স্বাভাবিক। তো ফেরার পথে আপনাদের সাথে একটু গল্প করতে করতে, কথা বলতে বলতে, আর আমাদের এই অঞ্চলের গ্রামীণ বাইক রাইডিং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ছোট রাস্তা হওয়ার কারণে একটা ট্রাক গেলে আর একটা দাঁড়ায় থাকতে হয়। কালীনগর পর্যন্ত সরকার রাস্তার জন্য জায়গা অধিগ্রহণ করছে, কিন্তু রাস্তার যারা ঠিকাদার ছিল তারা জমি অধিগ্রহণ করলেও রাস্তা প্রশস্ত করে নাই। প্রশস্ত না করে তারা মোটামুটি মিডিয়াম রাস্তা করে দিয়ে চলে গেছে। এই জন্যে একটা জায়গা দেয়, একটা গাড়ি আসলে আর একটা গাড়ি যাইতে পারে না, এমন অবস্থা আর কি। অথচ এটা ছিল প্রশস্ত হওয়ার কথা ছিল। বিষয় হলো যারা সরকারে ছিল, ক্ষমতায় ছিল, ওরা মানে যোগসাজশে ঠিকাদার, এরপরে সরকারি কর্মকর্তা কর্মচারী, এরপরে সাংবাদিক সবাই মিলে জিলে খাইছে, যার কারণে কেউ ধরাই দেয় নাই বা মিডিয়াতে আসে নাই, কারণ সবাই তো এই টাকার ভাগ পাইছে। আমাদের সমাজটা আসলে ঘুরে ধরা সমাজে পরিণত হয়েছে এই একটা কারণে, সব জায়গায় একই রকম। হ্যাঁ, আমি তো ছাড়বই। আমি যে কথাটুকু বললাম, এই কথাটুকু যদি আমি ছাড়ি তাহলে সাখাওয়াত হোসেন না, আমি ফাঁসলাম আমার কোনো সমস্যা। সাখাওয়াত হোসেন আমাকে পুরস্কার করবে, কারণ আমি এখানে সাংবাদিক, প্রশাসন, সরকার সবারই বিষয়ে কথা বলছি। কত নিল ভাই কয় টাকাতে কিনছেন? কয় টাকা দাম উঠছিল? 60,000 টাকা দাম উঠছিল। মাত্র 60? হ্যাঁ, মোটে 60,000 টাকা দাম উঠছিল। এই গরুটার গায়ে ডট আছে, মানে গোটা আছে আর কি। এই গোটাওয়ালা গরুগুলি যারা কুরবানি দিবে তারা অধিকাংশই কিনে না, ব্যাপারীরা কেনে। কিছু কিছু গ্রামের লোকজন আছে যারা আসলে এই গোটা কি কেন ওঠে, কী কারণে এগুলি বুঝে না, ওনারা অনেক সময় কিনে ফেলে। যেগুলি সেরে গেছে ওগুলো হবে না? যেগুলি সেরে গেছে ওগুলি হবে, সমস্যা নাই। সুস্থ হয়ে গেলে তো সমস্যা নাই। এইটা হলো এক ধরনের গরুর 2-3 ধরনের রোগ আছে, তার মধ্যে একটা হচ্ছে গোটা অ্যালার্জি বলে, আর একটা হচ্ছে পক্স বলে। এই গরুর 2 ধরনের গোটা হয়। তো এইগুলি সেরে গেলে সমস্যা নাই। তো এইগুলি থাকা অবস্থায় কুরবানি দেওয়া উচিত হবে না, কারণ কুরবানির মাংস তো মানুষ খাবে। তা মানুষের শরীরে যদি একটা অসুস্থ গরুর মাংস যায় তখন তো ক্ষতিকর দিকটাই বেশি। এই জন্যে কুরবানির পশু কেনার আগে অবশ্যই সুস্থ গরু কিনা এটা দেখে নিতে হবে। আমরা যারা মানে কসাইদের কাছ থেকে গরুর মাংস কিনে খাই, আমাদেরকে যে ওরা কী খাওয়ায় আল্লাহই ভালো জানে, আর ওরাই ভালো জানে। কারণ ওরা এই ধরনের গরুটার হট করে কিনে, অল্প টাকাতে কিনে জব করে বাস চামড়াটা সরাই ফেলে ওরা ওই মাংসগুলি বিক্রি করে ফেলায়। কসাইদের কাছ থেকে গরুর মাংস কিনে খাওয়া খুবই মুশকিল, রিস্কি। আমরা তো বাধ্য, কসাইরা তো সৎ না। যদি ওদের মধ্যে আল্লাহর ভয় থাকতো, যা আমি মানুষকে প্রতারণা করতে, হয়তো কি আল্লাহ দেখে ফেলবে, হ্যাঁ আমার এই অপরাধের কারণে জবাবদিহিতার আওতায় আনা হবে, এমনকি বিচার করা হবে, তখন তারা এই কাজটা করতো না। কিন্তু এই জ্ঞানটুকু
এই সবার মধ্যে নাই, কারণ ইসলামিক চর্চাই আমাদের দেশে নাই। আছে লোকের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আর দাড়ি টুপি পাঞ্জাবি পড়তে হবে, কিন্তু ইসলাম মানার ভিতরে কিছুই নাই। এর একটা সমস্যা আমাদের অঞ্চলের, মানে প্রতিবন্ধী ইসলামের সম্প্রচার ঘটছে আমাদের দেশে, কিন্তু সুস্থ ইসলামের সম্প্রচার ঘটে নাই। যেই ইসলাম মানুষের বিবেককে জাগ্রত করে, চিন্তাশীল করে, আল্লাহ ভীরু বাড়ায়, সেটা নাই। আছে হলো গিয়ে পাঞ্জাবি, দাড়ি, টুপি, আছে মসজিদে যেয়ে নামাজ পড়া, এই ইসলাম আছে। এই ইসলাম মানুষকে অল্পের মধ্যে ধোঁকা দিয়ে মানে প্রতারণার মধ্যে ফেলে দেয় শয়তানে, কারণ এটা তো মজবুত ইমান না। এটা হলো মূল বিষয়। মজবুত ইমান হচ্ছে সেটা যেটা আমার মাথায় টুপি থাক আর না থাক, আমি অবস্থায় আমার স্রষ্টার প্রতি বিশ্বাস, আস্থা, এবং সে আমাকে নজরদারি করতেছে এরকম একটা চিন্তা। কারণ কোরআনে তো শত আয়াতেই বলা হয়েছে যে আল্লাহ সব কিছু পর্যবেক্ষণ করতেছে, দেখতেছে, বা মানে সম্যক অবগত আছে। তার মানে কোরআনের আয়াতের মধ্যে তো সন্দেহ নাই, ভুল নাই। তার মানে সব কিছুই রেকর্ডেড। আমরা যে কথা বলতেছি এই কথা যেমন ভিডিও রেকর্ড হচ্ছে, ঠিক আমাদের সব কিছুই আল্লাহ অদৃশ্য মাধ্যমে রেকর্ড করে রাখতেছে। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার আসতেছে, এই জন্যে আমরা দ্রুতই চলে যেতেছি। আর বেশিক্ষণ নাই মাগরিবের আজানের, তাই গরুর হাটও শেষ হয়ে গেছে। এখন যা আছে বেশিরভাগই ফেরত চলে যেতেছে, তাই আর বসে থেকে লাভ নাই দেখে আমরাও চলে আসলাম। কালীনগর হাট থেকে আমরা এখন সালথার দিকে রওনা হয়েছি। গন্তব্য আমাদের সালথা। ওরা ক্যামেরা দেখে হাই দিছে, তাই ওদেরকে একটু ঘুরে ধরলাম আবার।